আর এই তো আমার গোপাল, এই দেখুন স্নান করিয়ে শুদ্ধ জামাকাপড় পরিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমার মহাদেব, হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানও যেন খুব ভালো থাকে, কারণ ভগবান ভালো না থাকলে আমরা ভালো থাকি কি করে। তা চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পর। গুড মর্নিং বন্ধুরা, ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদের জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে এই বছরের লাস্ট ব্লগ, ঠিক আছে আজকে, কারণ আজকে বছর শেষ হয়ে যাচ্ছে, কালকে পড়ছে নতুন বছর। তা চলুন আজকের দিনটা খুব ভালোভাবে কাটাই বন্ধুরা। আজকের দিনটা আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আমি সকালবেলার থেকে বাড়িতেই ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে, আজ যেহেতু একাদশী, পুত্রদা একাদশী, সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমি একটু পৌরসভায় কাজে, তারপরে ব্যাংকে গেছিলাম, তারপরে হাজব্যান্ডের সাথে একটা কাজে গেছিলাম, করে টোরে এই বাড়ি আসলাম কটা বাজে, তখন 3টে বাজে জানেন, 3টে বাজে। তারপরে গোছগাছ করে আজকে বছরের যেহেতু লাস্ট দিন, আর আজকে আমাদের ক্লাবে না পিকনিক, তা আমার যেহেতু একাদশী আমি তো যাব না, আর আমার বড় মেয়ে, আমি যাব না বলে আমার বড় মেয়েও যাবে না। তা ওর বাবা একটু মাংস নিয়ে এসছে, বলছে একবারে রান্না করো, মেয়ে তাহলে খেতে পারবে দুপুরবেলা রাত্রেবেলা। তা আজকে যতই একাদশী হোক, আমি তো একাদশীর দিনকে তো মাংস রান্না করি না, মাংস মাছ, কিন্তু আজকে রান্না করতে হচ্ছে, কারণ আমার মেয়েটা ছোট মানুষ, ও যাবে না, ওরও তো একটু ভালো লাগা আছে, ওর বোন খাবে, ওর বাবা, দুজনেই যাবে পিকনিকে, আমি যাচ্ছি না বলে ও যাচ্ছে না। তা চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি, এত বকবক করে বেশি বাড়িয়ে নেবো না, এমনি 1 মিনিট 17 সেকেন্ডের হয়ে গেছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর হচ্ছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকে যাবেন, তাহলে চলুন বন্ধুরা। এই দেখুন মাংসের জন্য কেটে নিয়েছি হচ্ছে টমেটো, আর হচ্ছে রসুন, একটুখানি পেঁয়াজ, আর একটু আদা কাটতে হবে, ঠিক আছে। এটা খাসির মাংসর বাটনার জন্য। আর খাসির মাংস কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে লাগুক। আর মাংস কাটছি হচ্ছে আলু বন্ধুরা। তা চলুন হচ্ছে কাটাকুটি করে নিয়ে, আজ কোনো সবজি রান্না করব না, আর আমার জন্য সবজি রান্না করব, সেটা হচ্ছে মানে একটু ফুলকপি একটু কুমড়ো দিয়ে আমি একটু সবজি করব আমার জন্য একাদশী, সেটা পরে সব ধুয়ে মেজে তারপরে আগে আমার মেয়েদের আর আমার হাজব্যান্ডকে খাইয়ে নিয়ে দুটো, কারণ তো অনেক বেলা হয়ে গেছে। ওরা সকালে খেয়েছে, ওরা হচ্ছে লুচি তরকারি খেয়েছে, ঠিক আছে। তা চলুন আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। এই যে মেয়েদের ঘরটা দেখুন, দরজা টরজা বন্ধ করে, আর 2 বোন শুয়ে আছে, আর দেখালাম না। তা যাই হোক, যে জামা কাপড় পরে বাইরে গেছিলাম, ঠিক আছে, খোলারও আজকে সময় পাইনি, মানে এতটাই দেরি হয়ে গেছে। তা চলুন, এই দেখুন আমার ঠাকুর ঘর পরিষ্কার একদম পরিচ্ছন্ন। আর যেহেতু একাদশী, এই দেখুন বাসন মেজে গুছিয়ে রেখেছি, আর কিছুটা সবজি আছে। আগামীকাল বৃহস্পতিবার পাঁচালি পড়বো, একটু আমার গোপালকেও একটু ভোগ করে দেব, আর লক্ষ্মী ঠাকুরকেও একটু ভোগ করে দেব, তার জন্য একবারে সব সবজি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু। আর এই যে বন্ধুরা, আমার হাজব্যান্ডের এই যে ঘরটা আর বিছানাটা দেখুন, এত ঠান্ডা পড়েছে, একদম কম্বলটা পাতিয়ে রেখে দিয়েছি যাতে বিছানাটা গরম থাকে, ঠিক আছে। এইভাবেই শীতকাল এইভাবেই আমাদের পালন করতে হবে, কারণ শীতকালে আর কম্বল তোলার সময় দিচ্ছে না, এইবারটা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আর দেখুন কী কী রান্না করলাম, আজ আর শেয়ার করিনি, প্রত্যেক দিনই তো খাসি মাংস রান্না শেয়ার করি, আরও দেরি হয়ে গেছে। এই দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এই যে আছে হচ্ছে স্যালাড, এটা এখনও মেখে পারিনি, মাখছি। আর চলুন আপনাদেরকে আমি খাসির মাংস, চলুন বন্ধুরা। এই দেখুন গরম গরম পাতলা পাতলা একদম খাসির মাংস, ঝোল পাতলা করে রেখে দিয়েছি, ওরা 3 জন খাবে, ঠিক আছে। এই যে কমপ্লিট। এরপর আমি গ্যাস মুছবো, পরিষ্কার করব, জামা কাপড় ছাড়বো, তারপরে আমার খাবারটা তৈরি করব, ঠিক আছে। তা চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার নিজের জন্য এখনও রান্না করার সময়টা হয়নি, কারণ সন্ধ্যা হবে, সন্ধ্যা পুজো দেব, তারপরে হচ্ছে আমি রান্না করব, একটু সবজি একটু তরকারি করব, সব সবজিতেই ঘিটি দিয়ে ওটাই খাবো, ঠিক আছে। তা চলুন, যখন আমি তৈরি করছি তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখুন গোপালকে ভোগ দিয়ে দিয়েছি আর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে সন্ধ্যা পুজোটা দিয়ে দিয়েছি। আর এরপরেই আমি গোপালকে শয়ন দেওয়ার পরেই আমি প্রসাদটা খাবো। আর এই দেখুন বন্ধুরা সব সবজি আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে, আর এটা খেয়েই আমি আজকে পালন করব একাদশীটা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন